मुझसे मोहब्बत का इजहार मुझसे मोहब्बत का इजहार करता मुझसे मोहब्बत का इजहार करता काश कोई लड़का मुझे प्यार करता काश कोई लड़का मुझे प्यार কি অবস্থা ভাই ব্রাদার ও আপামনিরা, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা এমন একটা বই নিয়ে রোস্ট অ্যান্ড রিভিউ করতে যাচ্ছি যা পড়ার পর আপনার মনে হবে ভাই রে ভাই, দুনিয়াতে এত ড্রামা কিভাবে সম্ভব। হ্যাঁ, আজকে আমরা রোস্ট করব আমাদের সবার পরিচিত লিজ আর রোয়েসের প্রেম কাহিনীকে। তো সিট বেল্ট বেঁধে নিন, কারণ আজকের জার্নিটা চরম লেভেলের মজাদার হতে যাচ্ছে। Better than the movies, রোমান্টিক সিনেমার আজব ভিওলেশন বনাম বাস্তব জীবনের কঠিন থাপ্পড়। স্ক্রিনে যাকে দেখছেন ইনি হলেন আমাদের লিজ আপা। ক্যামেরা হাতে নিয়ে এমন একটা পোজ দিচ্ছেন যেন খুব প্র্যাকটিক্যাল মানুষ, কিন্তু আসলে ওনার মাথায় 24 ঘন্টার রোমান্টিক সিনেমার ভূত নাচানাচি করে। ওনার লাইফটা নাকি নর্মাল মানুষের মতো না, উনি বাঁচেন ওনার নিজস্ব একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে। এই দেখেন আমাদের লিজ আপার রোমান্টিক ভ্যালুয়েশন। লিজ আপার প্রেমের থিওরিটা একটু শুনবেন। ওনার মতে ব্যাকগ্রাউন্ডে যদি ঝুম বৃষ্টি না থাকে আর নায়ক নায়িকা যদি কাদা মেখে একে অপরের দিকে না তাকায়, তবে সেটা নাকি প্রেমই না। ছাতা ছাড়া ভিজতে ভিজতে প্রপোজ না করলে সেটা নাকি আইনত দণ্ডনীয় অপরাধ। এই দেখুন আমাদের লিজ আপা বৃষ্টিতে ভিজছে, ব্যাকগ্রাউন্ডে টেইলর সুইফটের রোমান্টিক মেলোডি বাজছে, কিন্তু এতেও যদি প্রেম না হয় অবশ্যই তো সেটা আইনত দণ্ডনীয় অপরাধী হবে। কি একটা অবস্থা দেখছেন! এই যে দেখেন লিজ আপার ঘরের কি অবস্থা, চারিদিকে সিনেমার পোস্টার, প্রজেক্টর, পপকর্ন। আসলে উনি মুভি শুধু দেখেন না, উনি মুভির ভেতরেই বাস করেন। ওনার লাইফের একমাত্র গোল হলো বাস্তব জীবনটাকে কিভাবে একটা পারফেক্ট সিনেমা বানানো যায়। এখন আপনারা বলতে পারেন একটা মেয়ের এত সিনেমার ভূত কোথা থেকে আসে? আরে ভাই, রক্ত গোড়াতেই এই অভ্যাস সে পেয়েছে তার মায়ের থেকে। ছোটবেলা থেকেই মা মেয়ে মিলে বিছানায় পপকর্ন নিয়ে ক্লাসিক সব রোমান্টিক মুভি দেখতে দেখতেই নিজের একদম ব্রেনটাকে ওয়াশ করে ফেলছে। দেখেন তো ডায়েরি নিয়ে লিজ আপা কি লিখছে, আপনি কি জানেন? উনি স্বপ্ন দেখছেন, আহা মেঘ ডাকবে, বজ্রপাত হবে, আর সিনেমার মতো একটা পারফেক্ট হ্যান্ডসাম বয় এসে ছাতা মাথায় নিয়ে ওনাকে বলবে আই লাভ ইউ। এই প্রথম নাইটের হিরো খোঁজার চক্করেই সে তার আসল লাইফটাকে তেজ পাতা বানিয়ে ফেলছে। এবার এন্ট্রি হচ্ছে আমাদের কাহিনীর তথাকথিত ভিলেন। নায়ক নাকি ভিলেন সেটা আমরা পরেই জানবো। উনি লিজের প্রতিবেশী, ওয়েস বেনেট ওনার নাম। লিজের মতে ওয়েস হলো দুনিয়ার সবচেয়ে বড় খচ্চর। কেন? কারণ ছোটবেলায় নাকি ওনার পুতুলের মাথা কেটে দিয়েছিল এই ওয়েস, ওনার চুল টেনে দিয়েছিল। এই 8 বছরের বয়সের সত্যটা লিজ 18 বছর বয়সেও মনে ধরে রাখছে। কি অবস্থা বলেন তো! আর এই যে দেখেন লিজের স্বপ্নের রাজকুমার মাইকেল, যে ছেলে কিছুদিন আগে এলাকায় ব্যাক করেছে। লিজের ধারণা এই মাইকেলই হলো ওনার সেই সিনেমার পারফেক্ট হিরো, যার সাথেই উনি প্রম নাইটে নাচবেন আর ব্যাকগ্রাউন্ড টেইলরে সুইটে। লিজের মাস্টার প্ল্যানটা একটু দেখেন। মাইকে ইমপ্রেস করতে হবে সে মনে মনে ভাবছে। মাইকেলের হাত ধরে সে ক্যাম্পাসে হাঁটবে আর বাকি মেয়েরা হিংসায় জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। কিন্তু বাস্তব বড় কঠিন। লিজ আপা দেখেন, এদিকে লিজ মাইকেলকে ইমপ্রেস করার চেষ্টায় আছে,
কিন্তু মাইকেল বেচারা মনে হয় হাত ইশারা করে বলছে, হেই বেবি, একটু দূরে দাঁড়াও, আমার স্ক্রিন টাইমটা নষ্ট হচ্ছে। নিজের কপালে জুটলো শুধু অবহেলা আর রিজেকশন, অথচ লিজ এখনো অন্ধের মতো ভাবছে এটাই নাকি সিনেমার টুইস্ট। ক্যান ইউ হেল্প? তাকে হেল্প নিতে হলো সেই সিনেমার হিরো, বাস্তব জীবনের হিরো ওয়েসের কাছে, যাতে সে মাইকেলকে পায়। কারণ ওয়েস এমন একটা ক্যারেক্টার, সে এলাকাতে অনেক জনপ্রিয়, সে সমস্ত রকম অসাধ্যকেই সাধ্য করে ফেলতে পারে, আমাদের অনন্ত জলিলের মতো। আরো একটা ক্যারেক্টার, ইনি একমাত্র ক্যারেক্টার যার মধ্যে কিছুটা হলেও কমন সেন্স এবং লজিক আছে। নাম হচ্ছে জস, লিজের একজন বেস্ট ফ্রেন্ড। লিজ যখন চরম অবাস্তব সিনেমার ড্রামা শুরু করে, জজ সেখানে এসে ঠান্ডা পানির বালতি লিজের মাথায় ঢেলে দেয়। সে লিজকে কড়া ভাষায় মনে করিয়ে দেয় যে হিরো আসলে নিজের চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে, শুধু তার চোখ দুটো সিনেমার ট্রেইলারে আটকে আছে। ভাই, বুঝতে হবে, আমাদের জীবনেও মনে হয় এরকমটাই হয়। সিনেমার জীবন এবং বাস্তব জীবনের পরিণতি নিয়ে চলুন এই বইটাকে একটু কিছুটা ঘাঁটি। দেখেন লিজের লাইফে কি হয়েছিল। লিজ সিনেমার মতো চুল উড়িয়ে স্লো মোশনে পুরস্কার নেওয়ার কল্পনা করে, তখন এক মাতাল ছেলে সরাসরি এসে লিজের ব্র্যান্ডের নিউ জুতায় বমি করে দেয়। এখানেও তাকে উদ্ধার করে তার নায়ক ওয়েস বেনেট, তার শোটা ক্লিন করে দেয়। আবার মাইকেলের জন্য চিয়ার লিডার সেজে পোজ দেওয়ার কল্পনা করে লিজ, এক বাস্কেটবল উড়ে এসে সরাসরি তার নাক ফাটিয়ে দেয়। এখানে ইমার্জেন্সি ড্রাইভ করে তাকে ওয়েস বেনেট উদ্ধার করে। আবার দেখেন মাইকেলের সাথে আই কন্ট্যাক্ট এবং হাসি নিয়ে ব্যস্ত থাকে, উভয়ের উপর কফি ঢেলে পড়ে যায়, দুজনেরই জামা কাপড় নষ্ট হয়ে যায়। এখানেও এসে উদ্ধারকারী সেই ওয়েস বেনেট তার নিজের জ্যাকেট খুলে লিজকে পড়তে দেয়। এত কিছু পড়া হওয়ার পর সে কি আর শত্রু থাকে? শত্রু থেকে তো প্রেমিক হওয়ার জার্নিটা শুরু হয়ে গেছে। যেমন প্রথমে বাল্যকালের বিবাদ, একদম সিনেমাটিক। তারপর মাইকেলকে পাওয়ার জন্য দুজনের মধ্যে একটা ফেক ডেটিং চুক্তি, সিনেমাটিক। স্কেচ বুকে ম্যাজিক, সিনেমাটিক। প্রম নাইটের রিয়ালাইজেশন, এটা কিছুটা প্র্যাকটিক্যাল কিন্তু ভাই। সিনেমার আমরা 5টি চরম অবাস্তব ট্রোপ, যেগুলো আমরা সবাই জানি। বাস্তবে হয় নাকি আপনারা মিলিয়ে দেখবেন, আমার সাথে তো কখনো হয় নাই। যেমন কাদা বৃষ্টির প্রেম, হয় নাই, ভেবেছি। চশমা খোলার ম্যাজিক, এটা আমি বারবার করেছি কিন্তু হয় নাই। ফেক ডেটিং, সাহস করি নাই। ট্রেন বা রানওয়েটা, এটাও হয় নাই। ওই শাহরুখ খান কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। আলটিমেটলি কিন্তু হিরো আমরা পেয়ে গেলাম। এভাবে শত্রু থেকে বন্ধু, বন্ধু থেকে প্রেমিক। দেখেন, মুভি নাইট, ইজি কোপ, ডান্স রিহার্সাল, স্কেচ আঁকা এবং সত্যি কথা বলে দেওয়া, নিজের অনুশোচনা এবং অন্তর্নিহিত দূর। এভাবে আস্তে আস্তে লিজ ওয়েসের প্রতি তার ভুল স্বীকার করে, বন্ধুদের ধাক্কাধাক্কি শুরু হয়, দৌড় শুরু হয়, ফাইনালি হয়ে যায় সিনেমার মতো চোর। দেখেন কি সুন্দর একটা লাইফ, সত্যি বেটার দেন দ্য মুভিজ। আমরা আসলে যা চিন্তা করি অনেক সময় হতাশা হই না, আমাদের চিন্তা চেতনার বাইরেও জীবনটা অনেক সুন্দর হয়। যাই করি না কেন, আজব সব ভ্যালুয়েশন, ঝগড়াঝাটি বইয়ের মধ্যে যাই থাকুক না কেন, আমরা যতই রোস্ট করি না কেন, বইটা কিন্তু আসলে মন ছুঁয়ে গেছে। বইটা সহজ সরল ভাষা এবং কিউট প্রেম আমাকে চরম বিনোদন দিচ্ছে ভাই। আচ্ছা, এই বইটা যদি সিনেমা হতো, পোস্টারটা যদি এভাবে বানানো হতো, কেমন হতো বলেন তো? আপনাদের মতামত কি কমেন্ট সেকশনে জানান। লিজ কি আসলেই অতিরিক্ত ড্রামা কুইন নাকি ভেরি কিউট? লাইক করতে পারেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।